প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। শ্রী শ্রী গীতা সমন্বয় পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির আয়োজনে প্রথমেই সকলেই চাই, আমরা বর্তমান সরকারের উপর আস্থা রেখে বলতে চাই, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের প্রতিটি নাগরিকের মতো একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রাখে দেশের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। সেজন্য আমরা যাতে বাংলাদেশ আর কোনো সনাতনী সম্প্রদায়ের উপর তথা সংখ্যালঘু কোনো সম্প্রদায়ের উপর আর কোনো নির্যাতন, নিপীড়ন, লুট, হামলা, অগ্নিসংযোগ না ঘটে, সেজন্য আজকে অনুষ্ঠানের উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সকল অতিথিবৃন্দ এবং আমাদের সাথে সমন্বয় জানাতে, আমাদের সাথে সম্প্রীতি জানাতে আসা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে আমরা আহ্বান জানাবো, যাতে আমরা ভবিষ্যতে আর কোনো ধরনের নির্যাতনের শিকার না হই এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে একে অপরের হাত ধরে একসাথে চলতে পারি। এখানে একটা সংখ্যালঘুর উপর ধর্মীয় উপাসনালয়ে হামলা সহ বিভিন্ন অপকর্ম করে একটা প্রতি বিপ্লব সংগঠিত করার জন্য পরাজিত শক্তি সেটা তারা চেষ্টা করেছিল, কিন্তু এদেশের আপামর ছাত্র জনতা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে সেটা তাদের পক্ষে করা সম্ভব হয় নাই। আপনারা গতকালকে প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, শুনেছেন। তিনি বলেছেন বাংলাদেশ একটি পরিবার। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এখানে সংখ্যাগুরু আর সংখ্যালঘু বলতে আমরা কাউকে চিহ্নিত করতে চাই না। আমরা সকলে বাংলাদেশের নাগরিক, সাংবিধানিকভাবে আমরা প্রত্যেকে সমান অধিকার পাওয়ার যোগ্য। আগস্টের পরে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমাদের সকল ধর্ম, সকল সম্প্রদায়ের নেতৃবৃন্দ আজকে রাঙ্গামাটি পার্বত্য জেলায় যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছি, আমরা ভবিষ্যতেও এই রাঙ্গামাটি পার্বত্য জেলায় প্রশাসনকে সাথে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমরা রাঙ্গামাটিতে কোনো অশুভ শক্তিকে, ষড়যন্ত্রকারীকে কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ আমরা দেব না। প্রিয় নেতৃবৃন্দ, শুধু একটি আশ্বস্ত করতে চাই, এই সনাতন ধর্মাবলম্বীদের সাথে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় আপনাদের পাশে থাকবে। আপনাদের সুখে দুঃখে আপনাদের ধর্ম আমাদের ধর্ম সকলে মিলে উদযাপন করব। তো শুনেছেন সবাই, আজকে আমাদের স্লোগান হবে আজকে আমরা সুন্দর দিন কাটাচ্ছি, আমরা সুন্দর দিন কাটাতে চাই। এই আহ্বান সবাইকে রেখে
সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা শান্তিতে বসবাস করতে চাই এবং শান্তিতে এই দেশটাকে গড়ে তুলতে চাই। তাই আজকে পট পরিবর্তনের সাথে সাথে যে সমস্ত কথাগুলি উঠে আসছে সেগুলির দিকেও চিন্তা করতে হবে। আজকে বর্তমান সরকারের কাছে আমাদের কতগুলি দাবি আমরা পেশ করেছি, 8 দফা দাবি এবং বিশেষ কয়েকটি দাবিও আমরা দিয়েছি এই 3 পার্বত্য জেলা থেকে। আমরা চাই, আমরা শান্তিতে বসবাস করতে চাই, আমরা সম্প্রীতির দেশ গড়ে তুলতে চাই। আমরা 71 সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। তো আমরা কি পেয়েছি না পেয়েছি, আমরা কি দিয়েছি সরকারকে এবং দেশকে, সেটা আমাদেরকে ভাবতে হবে। তাই আজকে যারা এই সমাজে বসবাস করছে, আমরা চাই সবাই মিলিতভাবে এই দেশটাকে গড়ে তুলি। এই দেশটা শান্তির দেশ, আমার জন্মভূমি, আমি এই দেশেই জন্ম করেছি, এই দেশেই বাঁচব, এই দেশেই মরব। যে কোনো ধরনের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে থাকবে। নিরাপত্তার কোনো বিষয়ে আপনাদের কখনো চিন্তা করতে হবে না। এই ধরনের মনেই আনবেন না যে আপনাদের কোনো নিরাপত্তা ঝুঁকি আছে। এগুলা জাস্ট কোনো এক গোষ্ঠীর তাদের স্বার্থ আদায়ের জন্য, দেশের ইস্যু তৈরি করার জন্য এবং বহির্বিশ্বে আমাদের দেশের সুনাম নষ্ট করার একটা পায়তারা, আর কিছু না। এই ধরনের কোনো কিছু রাঙামাটিতে নাই। রাঙামাটির মতো এরকম সম্প্রীতির উদাহরণ বাংলাদেশে খুব কম আছে। সো আমরা এরই প্রতিফলন দেখতে চাই প্রতিটা ক্ষেত্রে। আর আজকের এই অনুষ্ঠানের যারা নেপথ্যে, এই ধরনের একটা কালারফুল অনুষ্ঠানের যারা আয়োজনের নেপথ্যে সবাই অংশগ্রহণ করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুভ দিন।